ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে তোমাদের এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ইংলিশ সিলেবাস নিয়ে, নাম্বার বিভাজন নিয়ে এবং কোথা থেকে তোমরা কত নাম্বার পাবে পরীক্ষায়, কোন গল্প থেকে কত থাকবে, কবিতা থেকে কত থাকবে এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোন কোন গল্প কবিতা থাকবে সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো প্রথম সেমিস্টার তোমাদের 40 নম্বরের হবে এবং প্রথম পরীক্ষার কোশ্চেন কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হবে। আর কথা বলে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করে দেই আমাদের আজকের মূল আলোচনা। আর আজকের আমাদের মূল আলোচনা হচ্ছে যে আমরা ক্লাস 11-এ ইংলিশে কোন কোনগুলো পড়বো বা কোন কোনগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য থাকছে। তাহলে এবারে দেখে নেই। তোমাদের প্রোস অর্থাৎ গল্প হিসাবে থাকছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা। এখান থেকে তোমরা পাবে 4 নম্বর। তারপরে তোমাদের আরও দুটি গল্প রয়েছে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতার লেখাই, তার নিচেরটাও দেখো সিস্টার নিবেদিতারই লেখা, অমরনাথ। তো এই দুটো গল্প থেকেই তোমাদের 3 নম্বর করে মোট 6 নম্বরের প্রশ্ন আসবে। তো প্রোস থেকে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে, মানে গল্প থেকে 10 নম্বর। এরপরে তোমাদের ভার্স, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের ভার্স থাকছে 3টে এবং এখান থেকেও তোমাদের নম্বর থাকবে 10। প্রথমটা হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এখান থেকে থাকবে তোমাদের 4 নম্বর। 2 নম্বরে তোমাদের যে কবিতা পড়তে হবে দ্য ব্যাঙ্গল সেলার্স, এই যে সরোজিনী নাইডু, এই কবিতা থেকে থাকবে তোমাদের 3 নম্বর। 3 নম্বরে যে তোমাদের কবিতা দ্য সেকেন্ড কামিং W.B. Yeats, এখান থেকেও থাকবে তোমাদের 3 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এবার আমরা গল্প এবং কবিতা থেকে দেখে নিলাম। 3 নম্বর ইউনিট র্যাপিড রিডার, এখান থেকে তোমাদের কি থাকবে আবারও মনে করিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু প্রত্যেকটা পড়া থেকেই শুধুমাত্র MCQ এবং SAQ কোশ্চেন হবে, বড় প্রশ্ন কিন্তু হবে না। তো র্যাপিড রিডার থেকে থাকবে তোমাদের প্রথমেই ম্যাকবেথ, তারপরে 2 নম্বরে থাকবে অথেলো, 3 নম্বরে থাকবে অ্যাজ ইউ লাইক ইট, এগুলো আগেও ছিল। তো এখান থেকেও তোমাদের 4 এবং 3 এই টোটাল র্যাপিড রিডার থেকেও কিন্তু তোমাদের টোটাল 10 নম্বরের প্রশ্ন থাকবে। এবার টেক্সচুয়াল গ্রামার, এখান থেকে মানে তোমাদের যে এই যে গল্প, এখান থেকে তোমাদের কিন্তু গ্রামার থাকবে, ভয়েস চেঞ্জ বলো, ক্লজ, পার্টিসিপাল ফ্রেজ, তো ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তো এগুলো তোমাদের গ্রামারে থাকবে। এখান থেকে থাকবে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এরপরে কম্প্রেহেনশন অর্থাৎ আনসিন, তোমাদের 5 নম্বরের একটা আনসিন দেওয়া থাকবে 5 নম্বরের প্রশ্নের জন্য, সেখান থেকেও তোমাদের কিন্তু শর্ট প্রশ্নই করতে হবে। তো এটাই ছিল ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। এই সিলেবাস ধরেই তোমাদের কিন্তু প্রত্যেকটা গল্প, কবিতা এবং গ্রামার পর্যন্ত তোমাদের এই চ্যানেলেই কিন্তু প্র্যাকটিস করানো হবে, পড়ানো হবে। যারা নতুন কাজেই চ্যানেলটিকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমার কোনো সমস্যা থাকলে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় দাও, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই।